উপস্থিত অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম সাহেব, বিশিষ্ট আলেম দ্বীন, প্রিয় ভাই হযরত মাওলানা সোয়াইব আফসারি, উপস্থিত সম্মানিত মুয়াজ্জিন সাহেব, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাতকারী গাজী মোহাম্মদ শামীম ইসলাম, সম্মানিত মসজিদ কমিটির দায়িত্বশীলবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, সর্বোপরি একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, সকলকে জানাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাবনা আল্লাহ তাআলার নিজের পক্ষ থেকে শিখানো এক অমীয় বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে হযরত আদমকে বললেন, যাও ফেরেশতাদের সামনে গিয়ে সকলকে সালাম দাও। সুতরাং সালামের এই নীতি, সালামের এই প্রচলনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার এই বিধানকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, সেই ব্যক্তি প্রকাশ্য একজন কাফের, কথা বলেন ঠিক? শত সহস্র দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি পৃথিবীতে আবির্ভূত হয়ে ঘোষণা করেছিলেন, বুইস্তু মুআল্লিমান, আমি আবির্ভূত হয়েছি as like a teacher, একজন শিক্ষক হিসেবে। I have been sent on earth to show the purification of moral excellence and humanity. আমি মানুষের চরিত্রকে উন্নতর স্তর থেকে উন্নতরে পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছে। যার চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরা কলামে 4 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে রাসূল আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। নবীজির চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক? পবিত্র কোরআনে কারিমের 53 নম্বর সূরা, সূরা নজম, আয়াত নম্বর 3 ও 4, আল্লাহ তাআলা বলছেন নবীজির শানে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীজি এমন কোনো কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের আগস্ত, তার আগস্ত জিবরাইল, জিবরাইল আগস্ত, তার আগস্ত পরওয়ারদিগার। রাসূল এমন কোনো কথা বলেন না যা তাকে জিবরাইল না বলে, আর জিবরাইল এমন কোনো কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ না বলে। সুবহানাল্লাহ। আসুন আমরা নবীজির জন্মের এবং ওফাতের এই পবিত্র মাসে সেই নবীজির প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই তার তাইগার করে মুসলিম করে তুলি শেষে তোরা সাত করে তসলিম আর তুলনে শেষের আওয়াজ শোন করে মুজিদ আসে উচ্চারে এরা আজ বারাবার উর্স এভেন্ডর দেখে দাস্তা আমার ইলেকশা মিসর ওমান ইহারা নিশরি তাহার বিলার নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে আনজাম বলে তানজাম বলে হুল পড়ি মরি ফির দৌসের হাম্মাম চলে গান্ধীর কলসি কৌসার ভর হাতে আব জম জম যা শোন তামাম 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 সাবার নীল খুশি কারকার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমাতে নবীজির জীবনীর উপরে আলোচনা শুরু করেছি। আসলে গত জুমাতে আমরা জীবনীতে প্রবেশ করতে পারিনি, বরং কোরআন সুন্নাহ সহ পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে নবীজিকে নিয়ে কি বলা হয়েছে এবং নবীজির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীজির বিরুদ্ধে যদি কেউ ব্লগ লেখে, নবীজিকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ কার্টুন তৈরি করে, নবীজিকে নিয়ে যদি তার বিরুদ্ধে কোনো সিনেমা তৈরি করে, তাহলে ওই ব্যক্তি শুধুমাত্র মুসলমানের দুশমন নয়, বরং পৃথিবীর সকল ধর্মের, গোটা মানবতার, গোটা সৃষ্টি জগতের দুশমন। আমরা এই বিষয়টি গত জুমায় প্রমাণ করেছি, এই বিষয়ে আমরা কথা বলেছি। মনে আছে আপনাদের? আমরা আজ নবীজির মূল জীবনের দিকে চলে যাব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তারিখটি কত ছিল এটি নিয়ে মতবিরোধ রয়েছে। রবিউল আউয়াল মাস এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তবে তারিখটি অধিকাংশ ইতিহাসবিদদের বক্তব্য অনুযায়ী তারিখটি ছিল 9 রবিউল আউয়াল, তবে কেউ কেউ 12 রবিউল আউয়ালও বলেছেন। প্রসিদ্ধ তিনটি মত আছে, 9, 11, 12। কিন্তু তার জন্মের তারিখটা যে সোমবার ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 533 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। 633 খ্রিস্টাব্দে 633 খ্রিস্টাব্দে জন্ম ছিল। 570, 9, 11 বা 12 রবিউল আউয়াল সোমবার, আর নবীজির ওফাত ছিল 633 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল। সুতরাং আমরা যদি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজিকে নিয়ে কোনো রকম আয়োজন করতে চাই, সেই আয়োজনের ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে আয়োজনটি যেন আনন্দদায়ক না হয়। কেন? যেহেতু এই দিনটি নবীজির জন্মের দিন কিনা এ ব্যাপারে মতভেদ আছে, কিন্তু এটা যে নবীর ওফাতের দিন, মৃত্যুর দিন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতএব নবীজি যেদিন আমাদেরকে ছেড়ে চলে গেলেন সেই দিন থেকে আনন্দে না বেদনায়? কথা বলে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন অনুভূতি কেমন ছিল যখন নবীজির ওফাত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে যখন এই সংবাদটি পৌঁছালো যে আল্লাহর নবী আর বেঁচে নাই, হযরত ওমর ছুটে আসলেন, হাতে তরবারি নিয়ে বললেন, আজ যে ব্যক্তি বলবেন নবী মারা গিয়েছে আমি তার কতল করে দেব। কেননা নবী মরতে পারে এটা আমি ওমর মেনে নিতে পারছি। এমন একটি কঠিন ধরনের অবস্থা যখন বিরাজমান, সে অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে তিনি কোনো কথা না বলে নবীজি গৃহের মধ্যে অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন নবীজি খাটের উপরে শুয়ে আছেন। তখনও নবীজির মুখমণ্ডলটি ঢাকা হয়নি, খোলা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপালে চুমা খাইলেন, চুমা খেয়ে মুখটা ঢেকে দিলেন। ঢেকে দিয়ে বাইরে এসে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অনেক আগেই উহুদ যুদ্ধের সময় যখন এই কথাটি উঠেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন, সে তারপরেই আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে জানিয়েছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন নবী, ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, অনেক নবী এভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সুতরাং তোমরা জেনে রাখো নবীর বিদায় হতে পারে, আল্লাহ তো চিরঞ্জীব, তার বিদায় হয় না। সুতরাং তোমরা আল্লাহর পথ ছেড়ে দেবে, নবী বিদায় নেবে। এই আয়াত অবতীর্ণ হয়েছিল উহুদ যুদ্ধের পরে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করে বুঝাতে চাইলেন যে আল্লাহই তো বলেছেন তার নবী বিদায় নিবে, সুতরাং তোমরা কেন এমনটি বলছো নবীজি বিদায় নেন না? প্রিয় ভাইরা, এখন নবীজি এই বিদায়ের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের অনুভূতি খুব আনন্দিত ছিল, বরং বেদনা ছিল। এমনকি সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পর্যন্ত আমাদের পরবর্তী প্রতিনিধি খলিফা নির্বাচন না করা যাবে ততক্ষণ পর্যন্ত নবীজিকে আমরা দাফন দিব না। কেননা নবীজিকে দাফন দেওয়া হলে কারোর মধ্যে অনুভূতি তৈরি হতে পারে নবীজি আমাদের সামনে নাই, এবং সেক্ষেত্রে কারোর মধ্যে খেলাফতের প্রতি লোভ আসতে পারে, অথবা খেলাফতের ক্ষেত্রে সঠিক খলিফা নির্বাচনে এটি একটি অন্তরায় হতে পারে। সেজন্য নবীজির দাফন কিন্তু যেদিন মারা গিয়েছেন সেদিন কিন্তু তার কবর দেওয়া হয় নাই। সর্বপ্রথম দুটো
সভা হলো সাকিফায়ে মুসাওদায়, সেখানে একটা বৈঠক হলো পরিবার নির্বাচন নিয়ে। আবার এদিকে মসজিদে নববীতেও কিছু আলোচনা হলো। সর্বশেষ সর্বসম্মতি করবে তাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব লাভ করলেন নবীজির দাফনের আগে। যখন খলিফা নির্বাচন হয়ে গেল তখন সাহাবায়ে সিদ্ধান্ত নিলেন এবার নবীজিকে দাফন করা যায়। নবীজির জানাজা কিন্তু স্বাভাবিক ধরনের জানাজা ছিল না। নবীজির জানাজার কোনো ইমাম ছিলেন না, কোনো ইমাম ছিলেন না। কেননা সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে অনুভূতি ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখে তার জানাজা পড়াবার যোগ্যতা সম্পন্ন কোনো মানুষ পৃথিবীতে নেই। তাই নবীজি যেভাবে জানাজা শিক্ষা দিয়েছেন অন্যদের ক্ষেত্রে এমন ধরনের কোনো জানাজা নবীজির হয় না। বরং সাহাবায়ে কেরাম তিন ভাগ হয়ে গিয়েছিল। সর্বপ্রথম বয়স্ক পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি একসাথে করেছেন, কিন্তু একা ইমাম ছাড়া নবীজির জানাজা আদায় করেছেন। এরপরে তারপরে বয়সীরা আদায় করেছে, তারপরে নারী শিশুরা নবীজির জানাজা আদায় করেছেন। এভাবে নবীজির জানাজা হয়েছিল, যেটা স্বাভাবিকতার বিপরীত। প্রিয় ভাইরা, আমি এই কথাটি অবতারণা করার কারণ হচ্ছে যে আজকে আমরা অনেকে আছি 12 রবিউল আউয়াল আসলে খুব আনন্দ ফুর্তি করি, খুব আনন্দ ফুর্তি করবো, কিন্তু এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। কেননা নবীজির এই দিনটি শুধুমাত্র জন্মের দিন নয়, এই দিনটি নবীজির বিদায়ের দিন, এই দিনটি মুসলমানদের একটি বেদনার দিন। কেননা এই দিন মুসলিম বিল্লাহ সরাসরি নবীজি তো কিয়ামত পর্যন্ত আছেন, নবী হিসেবে কিয়ামত পর্যন্ত আছেন, কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন, কিন্তু সার্বিক দেহ নিয়ে আমাদের মাঝে আর তিনি নাই। সুতরাং এই দিনটি সাহাবায়ে কেরাম যেমন ব্যথিত হয়েছিলেন, আমাদের সেভাবে ব্যথিত হওয়ার পাশাপাশি নবীজি আদর্শ রেখে গিয়েছেন। সেই আদর্শ বাস্তবায়ন নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনে করার জন্য আমাদের সংকল্পবদ্ধ হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? বিদায় হজের ভাষণে নবীজি 47টি পয়েন্টে বক্তব্য দিয়েছিলেন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল মুয়াত্তা শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেছিলেন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি তারাক্তু ফীকুম আমরাইন, দুটো নির্দেশনামা। দুটো নির্দেশনামা, নির্দেশনামা হচ্ছে আমরা দুটো অর্ডার, দুটো অর্ডার, নির্দেশনামা। লান তাদিল্লু, লান তাদিল্লু অর্থাৎ তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুটো নির্দেশনামাকে তোমরা আঁকড়ে ধরতে পারো। একটি হচ্ছে কিতাবুল্লাহ, হাদিসের কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, অর্থাৎ কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলিহি। একটা হলো আল্লাহর কিতাব আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কি কি সুন্নাহ? কি বলেন? কি সুন্নাহ? নবীজি কিন্তু বলেননি আমি রেখে যাচ্ছি কিতাব এবং আমার হাদিস, বলেছেন? ভালো করে খেয়াল করবেন, হাদিস বলেছেন? বলেননি, বলেছেন সুন্নাহ। কি বলেছেন? সুন্নাহ। সুন্নাহ, সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। এই জন্য আমরা দাবি করি আমরা হলাম আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ, আমরা আহলে হাদিস নই। কথা বুঝাতে পেরেছি? কেননা আহলে হাদিস যখন হবেন, আহলে হাদিস যখন হবেন, আমার নবীজি বিবাহ করেছিলেন 13টা, 11টা, 9টা, 3টি মত আছে। আপনি কি কেউ পারবেন 5টা বিয়ে করতে? অনুমতি আছে আপনার জন্য? আছে। কিন্তু হাদিসের ভাষ্য তো নবীজির 9টি, 11টি বা 13টি স্ত্রী ছিল। এটা আমরা কেন পাচ্ছি না? কেননা এটা সুন্নাহ নয়, নবীজির শিক্ষাটি এটি নবীজির জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নির্দেশনা ছিল। কেননা নবীজির 100 জন স্ত্রীর মধ্যে একমাত্র মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সবার পূর্বে বিবাহ ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে অসহায় নারীদের পুনর্বাসন করতে, মর্যাদা দিতে নবীজি এই স্ত্রীদেরকে গ্রহণ করেছিলেন। এটি ছিল আল্লাহ তাআলার স্পেশাল স্বভাব।
এখন আমি যদি নিজেকে আহলে হাদিস দাবি করি তাহলে তো হাদিসে যা আছে তাই মানব, কিন্তু সব হাদিস মানার যোগ্য নয়। বরং হাদিস তো তাই, হাদিস তো সেই বাণী সেই কথা যা নবীজি করেছেন, বলেছেন, সম্মতি দিয়েছেন। কিন্তু সুন্নাহ হলো তা যেটি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই উম্মতের যা করতে হবে, যা উম্মতকে করার জন্য নবীজি বিদায় আগে নির্দেশ দিয়েছিলেন। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা, অর্থাৎ এমন নির্দেশ দিলেই তো মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো তার রাসূলের, এবং তোমাদের মাঝে যারা উলিল আমর থাকবে অর্থাৎ নেতা শাসক বা নেতা থাকবে তোমরা তার আনুগত্য করবে। তাহলে আনুগত্য করতে নবীজির আনুগত্য করতে বলা হয়েছে। নবীজি বললেন দুটো নির্দেশ দেওয়া, অর্থাৎ আল্লাহর কমান্ড এবং আমার কমান্ড। আল্লাহ যা করতে বলেছেন তোমাদের জন্য, আমি নবী তোমাদের জন্য যা করতে বলেছি, এই দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। তাহলে আমরা বললাম আহলুস সুন্নাহ। কি আমরা? আহলুস সুন্নাহ। সুন্নাতের অনুসারী, কেননা নবীজি আমাদের সুন্নাহ অনুসরণ করতে বলেছেন, হাদিসের অনুসরণ নয়। কথা বলতে যায়। এমন অনেক হাদিস আছে মান আহাব্বা সুন্নাতি, নবীজি বলেন মান আহাব্বা হাদিসি, যে আমার হাদিসকে ভালোবাসলো না, সেখানেও নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো। কিকে ভালোবাসলো? সুন্নাতকে ভালোবাসলো। প্রিয় ভাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন 570 খ্রিস্টাব্দের 9, 11 বা 12 রবিউল আউয়াল পবিত্র মক্কা নগরীতে। নবীজি জন্মের পূর্বে তিনি তার পিতাকে হারিয়েছিলেন। তাকে হারিয়েছিলেন? পিতাকে। অর্থাৎ কোন বক্তব্যে বলা হয়েছে 6 মাস পূর্বে। একটি সন্তান জন্ম নিতে অন্তত 8-9 মাস সময়ের প্রয়োজন হয় নাকি? অর্থাৎ নবীজি যখন তার মায়ের গর্ভে কেবল 3 মাস বা 2 মাস এমন সময় নবীজির পিতা পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মোট সন্তান ছিল 16টি। কতটি? 16টি সন্তান ছিল। এর মধ্যে 6 জন হলেন কন্যা আর 10 জন হলেন পুত্র। 6টা কন্যা, 10টা পুত্র। তা এই 10টা পুত্রের মধ্যে হযরত আব্দুল্লাহ একজন, যিনি ছিলেন নবীজির পিতা। হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। তাহলে স্বভাবত এই জায়গায় বোঝা যায় যে ইসলামের রীতিনীতি কিন্তু সে সময় ছিল না, জাহিলিয়াত ছিল। তারপরেও আজকে আমরা ইসলামের যে রীতিনীতিগুলো নিয়ে অবহেলা করি, এই রীতিনীতি কেমন যেন জাহিলি যুগের মানুষরাও মেনে চলতো ইসলামেরই কিছু নীতি, এমন একটা গন্ধ পাওয়া যায় সেই জাহিলিতে। কেন? দেখুন, নবীজির যখন পিতা নাই তখন স্বভাবতই নবীজির দায়িত্ব নিয়েছিলেন তার দাদা। কে নিয়েছিলেন? দাদা। আমরা যেটা জানি, দাদা দায়িত্ব নিয়েছিলেন। দাদা যখন মারা গেলেন তখন কে দায়িত্ব নিয়েছিলেন? আবু তালেব। কে ছিলেন তিনি? চাচা। ইসলামও তো তাই বলে, যদি কোনো সন্তানের পিতা মারা যায় তাহলে যদি ওর দাদা বেঁচে থাকে, প্রথম দায়িত্ব হচ্ছে দাদার ওকে দেখাশোনা করা। দাদা যদি না থাকেন তাহলে দায়িত্ব কার? চাচা। কিন্তু আমরা বহু চাচা আমাদের সমাজে আছে, বহু চাচা আছে, যখন ভাই মরে যায় তখন ওই ভাইকে দেখাতো, ভাতিজাকে দেখাতো দূরের কথা, উল্টো ভাইয়ের রেখে দেওয়ার সম্পদকে কিভাবে আত্মসাৎ করা যায় এই জন্যই রত থাকে। কথা বলেন ঠিক? জাহিলি যুগের মতো ওই সমাজেও মানুষেরা ভাতিজার সম্পদকে সহজে আত্মসাৎ করে নাই, বরং তার দেখার দায়িত্ব নিয়েছিল। আমরা যে বলি এই যে আবরাহা, যিনি নবীজিকে অনেক কষ্ট দিয়েছিলেন, আবরাহা অনেক কষ্ট দিয়েছিলেন, যাতে করে সূরা পর্যন্ত অবতীর্ণ হয়েছে, সেই আবরাহা নবীজির জন্মের খবর শুনে আনন্দিত হয়েছিল। আনন্দিত হয়েছিল যে দাসী দৌড়িয়েছে, সম্ভব দিয়েছিল যে আপনার একটা ভাতিজা হয়েছে। এই সংবাদ শোনা মাত্র আবু লাহাব তার
আঙুল দিয়ে বলেছিল যা তুই আজাদ, তুই আজাদ। অর্থাৎ তুমি আমাকে এত আনন্দের সংবাদ শোনালে, আবু লাহাব এত খুশি হয়েছিল নবীজির জন্মের সংবাদ শুনে যে সে দাসী খবর নিয়ে এসেছে, সেই দাসীকে তিনি আজাদ করে দিয়েছেন। এ কারণে আবু লাহাব জাহান্নামের শাস্তি ভোগ করবে ঠিকই, কিন্তু প্রতি সোমবার দিনে তার 2 আঙুলের মাঝ থেকে একটু পানি বের হয়। কি বের হয়? পানি বের হয় প্রতি সোমবারে জাহান্নামের মধ্যে তার এই 2 আঙুলের মাঝ দিয়ে পানি বের হয় এবং আবু লাহাব তা চুষে চুষে খেতে পারে। এর কারণ হচ্ছে নবীজির আগমনে আবু লাহাব আনন্দিত হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আসুন নবীজিকে জন্মের আগের কথা যদি বলি, নবীজিকে গর্ভে ধারণ করেছিলেন হযরত আমিনাকে। হযরত আমিনা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গর্ভে ধারণ করে আমি অন্যান্য নারীদের মতো উপলব্ধি করিনি, কেননা আমার সামনে বহু নারীকে সন্তান প্রসব করতে দেখেছি, তারা সন্তান গর্ভে আসলে যে ধরনের সিন ক্রিয়েট করে, যে কষ্ট হয়, বমি করে, ইত্যাদি সমস্যা। আমার এই গর্ভটা ছিল আল্লাহর কসম এত আনন্দদায়ক, এত শান্তিদায়ক যে এই গর্ভ নেওয়ার পরে আমার এক বিন্দু কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আমি একদিন স্বপ্নের মধ্যে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার পেট থেকে একটা আলো বিচ্ছুরিত হচ্ছে, সেই আলো সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিল। সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিল। শুধু তাই নয়, আমি আরো বলছেন আরেকদিন স্বপ্নে দেখলাম আমার মাথার কাছে এক লোক, এক ফেরেশতা, আর পায়ের কাছে এক ফেরেশতা, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, এই আমিনার কি হয়েছে? আরেকজন বলতেছে আমিনার পেটে তো মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরে জামানের নবী তার গর্ভে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আসবেন 9, 11 বা 12 রবিউল আউয়াল সোমবার ভোর রাতে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছিলেন। তাদের মধ্যে একদিন নবীকে ধরার জন্য জন্ম যখন নেয় একটা শিশু, কিছু ধাত্রী লাগে কি লাগে না? ধাত্রী লাগে কি লাগে না? কিন্তু নবীর জন্মের সময় ধাত্রী হিসেবে কারা ছিলেন আপনারা কি বলতে পারবেন? নবীর জন্মের সময় স্বাভাবিক কোনো ধাত্রী আছে নাই, কারণ আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরত মারিয়াম আর হযরত আসিয়া আলাইহিস সালামকে নবীজির জন্মের সময় ধাত্রী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও। আখির জামানায় নবী জন্মের সময় তাদেরকে ধাত্রী রূপে পাশে দেওয়া হয়েছিল, যেন নবীজি জন্ম নেওয়া মাত্র কোন পাপঙ্কিলতা যুক্ত কোন মানুষের স্পর্শ না লাগে, বরং আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করেছেন, সেই 4 জন নারীর 2 জন নারী নবীজির জন্মের পরে ধাত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পৃথিবীতে 4 জন নারী সব থেকে শ্রেষ্ঠ, নাম বলতে পারবেন? 4 জন নারীদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। এই 4 জনের মধ্যে একজন হলেন হযরত আসিয়া, আরেকজন হযরত মারিয়াম, আরেকজন হযরত খাদিজা, আরেকজন হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি জন্মের সময় জীবনে এসেছিলেন, আর পরবর্তীতে একজন হলেন নবীজির স্ত্রী, আরেকজন হলেন নবীজির কন্যা। সুবহানাল্লাহ। শুধু তাই না, কোন কিতাবে লিখেছে যে হযরত মারিয়াম আলাইহিস সালামের কি বিয়ে হয়েছিল? না, বিয়ে হয়েছিল না, বিয়ে হয়নি। বিয়ে ছাড়াই আদমকে আল্লাহ তাআলা যেমন সৃষ্টি করেছিলেন পিতামাতা ছাড়া, সেভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া তৈরি করেছেন। জিবরাইল ফুঁক দিলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করে ফেললেন। এই ঘটনা আপনারা সূরা মারিয়াম পড়বেন।
দেখবেন সুন্দরভাবে লেখা আছে। মারিয়াম বললেন যে কি ব্যাপার, মারিয়া সালাম দেখলেন হঠাৎ করে তিনি গোসল করতেছিলেন, হঠাৎ করে সেখানে দেখলেন যে একজন পুরুষ মতো লোক, তিনি চমকে উঠলেন, কেন? লোকটা বলল যে আমি মানুষ না, আমি হযরত ইব্রাহিম, আল্লাহর ফেরেশতা। বলতে তুমি কি ব্যাপার, কেন আসছো? তোমার একটা সংবাদ দিতে আসছে। কি সংবাদ? তোমার তো বাচ্চা হবে, তোমার বাচ্চা হবে এবং একটা পুত্র সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, মানে কি? আমাকে তো কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করে নাই, পুরুষ কখনো স্পর্শ করে নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন এটা আল্লাহর হুকুম এবং তার হুকুমের মাধ্যমে তোমার সন্তান হবে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা সন্তান যখন জন্ম নেয় তখন তো লোকজন আমাকে তাড়িয়ে দেবে, আমার মৃত্যু অপবাদ দেবে, আমি কোনো কুকর্ম করেছি। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, তখন এটি বলবে আনা ছয়, আমি রোজাদার। এমন সময় রোজা যদি কেউ রাখতো সে কথাও বলতে পারতো না, কথাও বলতে পারতো না। তুমি তখন ইঙ্গিতে বুঝাবা যে আমি রোজাদার, আর ইঙ্গিত দিবা ওই জন্ম নেওয়া ছোট্ট বাচ্চার দিকে, ওই বাচ্চাই তোমার পক্ষে জবাব দিয়ে দেবে। পৃথিবীর ইতিহাসে জন্মের সাথে সাথে কথা বলেছিল, মানে খুব শিশু অবস্থায় জন্মের সাথে অথবা একটু পরে যখন বাচ্চারা কথা বলতে পারে না, এই সময় কথা বলেছিল তিনটা বাচ্চা। কয়টা? তিনটা। এর মধ্যে একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি জন্মের সাথে সাথে নিজেকে খলিফাতুল্লাহ বলে দাবি করেছিলেন এবং সাথে সাথে বলে দিয়েছিলেন যে আমার মা নির্দোষ, আমার মা পবিত্র। সুবহানাল্লাহ। আরেকজন হলো অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হলো, কি অপবাদ দিল? জুলেখা যখন অপবাদ দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে একটা ছোট্ট বাচ্চাকে হাজির করা হোক, সেই বাচ্চাই এর সমাধান দেবে। তখন সবাই বলাবলি করলো এই ছোট্ট বাচ্চা আবার কথা বলবে কি করে? কিন্তু ইতিহাস তাই ওই ছোট্ট বাচ্চা তখন এই পদ্ধতি বলে দিয়েছিল যে আপনার যদি ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে সেরা থাকে তাহলে বোঝা যাবে তিনি নির্দোষ, আর সামনে থেকে সেরা থাকলে বোঝা যাবে তিনি দোষ। আরেকটা বাচ্চা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। কে? হযরত মূসা আলাইহিস সালাম। এটি হলো ফিরআউন যখন সিরিয় অভিযান চালাতে হলো, অর্থাৎ সেখানেই পাও পুত্র সন্তান যেখানে জন্ম নেবে তাকে শুধু ধরবে না, তাকে খুন করে ফেলবে। এটা আবার একটা বড় ঘটনা, আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তা যখন ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করা হয়ে গেল এক বছরে, তখন ফিরআউনের দরবারের গণক ছিল সবচেয়ে বড় গণক, গণকের নাম হলো দাবিরা। কি নাম? দাবিরা। বয়স ছিল ৩২০ বছর। গণকদের সরকার দাবিরাকে ফিরআউন ডেকে বলল যে এই দাবিরা তুমি একটু গুনে দেখো তো, এই যে ৮০,০০০ মানলাম, ৮০,০০০-এর মধ্যে আমার শত্রু মূসা আছে না? দাবিরা বলে না, এই ৮০,০০০-এর মধ্যে আপনার শত্রু মূসা নাই। ঘটনাটা অনেক বড়, আরেকটু বলবো। এখন সর্বশেষ আবার অভিযানে পাঠানো হলো এবং মূসা আলাইহিস সালামের বাড়িতে যখন সৈন্যরা ঢুকলো, ওই অবস্থায় মূসা আলাইহিস সালামের মা তাওয়া বুঝি আমরা, তাওয়া রুটি ভাজে যাতে আর কি, এই তাওয়াতে রুটি ভাজতে ছিলেন। এর মধ্যে মূসা আলাইহিস সালামের বোনের নামও ছিল মারিয়াম। বোনের নাম কি ছিল? মারিয়াম ছিল। তা মারিয়াম সে এসে বললো, আম্মু আজকে কোথায় খাইয়াকে আর আমরা বাঁচাতে পারবো না, কেননা ফিরআউনের সৈন্যরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। হযরত মূসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল ইউখাযা। কি? ইউখাযা। হযরত ইউখাযা তখন মহা চিন্তায় পড়ে গেল যে সৈন্যরা ঘিরে ফেলেছে, বাচ্চাকে বা লুকাই কোথায়? এর মধ্যে তিনি একটা গায়েব ধ্বনি শুনলেন, দেখে বলা হলো যে হে মূসার মা ইউখাযা, চিন্তা করো না, তুমি যে তাওয়ায় রুটি ভাজছো তাওয়াটা উঠাইয়া চুলার মধ্যে মুছারে রেখে দাও। সুবহানাল্লাহ। তাওয়া দিয়ে দাও। তিনি তৎক্ষণাৎ তাই বললেন। সৈন্যরা চারিদিকে খুঁজলো, চুলার আগুনও তো খোঁজার কথা চলে গেল।
তখন উনি ভাবতে লাগলেন কোথায় আমার ছোট্ট বাচ্চাটা, তখন তার বয়স ছিল 5 বা 6 মাস। এই ছোট্ট বাচ্চাটা বোধহয় একদম ময়লা হয়ে গিয়েছে। তিনি এটা চিন্তা করে যখন উঠালেন চোখের পানি ফেলতে উঠালেন, তখন চুলার মাঝে দেখলেন ছোট্ট শিশু মুসা তখন লড়ছেন। আর তিনি ডাক দিয়ে বললেন, মাগো চিন্তা করো না, তোমার মাওলা আমার মাওলা আমাকে ভালো রেখেছে। তবে 3টা বাচ্চা ইতিহাসে ছোট অবস্থায় যখন কথা বলতে পারে না তখন কথা বলেছে। যাও প্রিয় ভাইয়েরা, আমরা বলতেছিলাম নবীজির জীবনের দিকের কথা, মাঝখানে কিছু কথা চলে আসলো। এখন এক একটা পয়েন্ট নিয়ে কথা শুরু করলে দিনের পর দিন চলে যাবে, আমরা সেদিকে যেতে পারবো না। হয়তো সময় যেহেতু জুমার আলোচনা, আমরা আস্তে আস্তে করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। কেননা জুমার আলোচনার অর্থ হচ্ছে প্রতি জুমায় নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতে হবে। তাহলে আমরা 1 বছরে অনেকগুলো সপ্তাহ পাচ্ছি, এভাবে 1 বছর 2 বছর 3-4 বছর যদি আপনাদের সাথে আবার থাকার সুযোগ হয়, তাহলে হয়তো অনেক বিষয় আমরা ধারাবাহিকভাবে কথা বলতে পারবো। কথা বলছিলাম যে কিতাবের মধ্যে লেখে, আমি যেটি বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে, যে হযরত মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না। অর্থাৎ স্বামীর যে স্বাদ বা তৃপ্তি, এই তৃপ্তিকে তিনি পান। দ্বিতীয় হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া হযরত আসিয়া আলাইহিস সালাম স্বামী পেয়েছিলেন ঠিকই, কিন্তু স্বামীর সীমাহীন জুলুম আর নির্যাতন তাকে ভোগ করতে হয়েছে, এমনকি স্বামীর হাতেই তাকে প্রাণ দিতে হয়েছিল। এই 2 জন শ্রেষ্ঠ নারীকে আল্লাহ তাআলা নিয়ে আসলেন নবীজির জন্মের সময় থাকতে নেবে। আর কিতাবের মধ্যে লেখে, কোন কিতাবে লিখেছে, সহিহ riwayat আমার জানা নেই, তবে কোন কিতাবে লিখেছে জান্নাতে হযরত আসিয়া এবং মারিয়াম আলাইহিস সালামের স্বামী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি এবার থাকতিরা তো আসতেন, কিন্তু মা আমেনা বলছেন, প্রিয় ভাইরা, মা আমেনা বলছেন, শুনে রাখো, আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছিল, এর আগে তিনি বলেছেন, আমি যখন তাকে গর্ভে ধারণ করেছিলাম তখন গর্ভের কোনো যন্ত্রণা ভোগ করি নাই। গর্ভের কোনো যন্ত্রণা ভোগ করি নাই। এরপরে মা আমেনা বলছেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ থেকে বের হবে, ওই অবস্থায় প্রসব বেদনার যে ভয়ঙ্কর যন্ত্রণা হয়, ওই যন্ত্রণাও আমার হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, সে অন্য বাচ্চার মতো জন্ম নেয় নাই। কেননা অন্যান্য বাচ্চা ঠিক হয়ে পৃথিবীতে আসে নাকি জানেন না? অন্যান্য বাচ্চা ঠিক হয়ে মায়ের পেট থেকে আসে সাধারণত, কিন্তু আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ঠিক হয়ে আসে নাই। সে যখন পৃথিবীতে আসে, সর্বপ্রথম তার 2টা হাত বের করে দিয়েছিল, তারপর মাথা, অর্থাৎ সে যখন পৃথিবীতে আসে নয় অন্য কারোর মতো হস্ত দুটি জমিনে রেখে মস্তক সিজদায় নত। প্রিয় ভাইরা, সবাই তো আজকে এমন লাগে, সেভাবে জন্ম নিলে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বাকি জুমাগুলোতে আলোচনা করব। প্রিয় ভাইরা, আমরা যে নবীজির জীবনী আলোচনা শুরু করলাম, নবীজি পৃথিবীতে আসলেন রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আমি বলে থাকি, আল্লাহ তাআলা নিজেকে বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? এই কথা বলেন, কি বলেছেন? রব্বুল আলামিন, অর্থাৎ ক্রিয়েটর অফ দ্য মাল্টিভার্স, গোটা সৃষ্টি জগতের স্রষ্টা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো নয়, বরং বিজ্ঞানীদের ধারণা মতে আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে রয়েছি, এই মিল্কি ওয়ে বা ছায়াপথে কমপক্ষে 10,000 কোটি তারকা রয়েছে। কত কোটি? 10,000 কোটি। 10,000 কোটি তারকা রয়েছে। এই 10,000 কোটি তারকার মধ্যে অন্তত 5,000 কোটি তারকা সূর্যের মতো। কিসের মতো? সূর্যের মতো। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমন অন্যান্য গ্রহগুলো ঘোরে, এরকম 5,000 কোটি তারকা আছে যে
কোটি কোটি ছায়াপথ রয়েছে মহাকাশে, এটা বিজ্ঞানীদের বক্তব্য। আর কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী যাবতীয় গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে অবস্থিত। কোথায়? প্রথম আসমানের নিচে অবস্থিত। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তিনি প্রথম আসমানকে তারকা দ্বারা সাজিয়েছেন। কি দিয়ে? তারকা দিয়ে সাজিয়েছেন। প্রিয় ভাইরা, যদি প্রথম আসমানের নিচের জগতের স্থিতি এত বেশি হতে পারে, না জানি সাত আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি কত বেশি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন হলেন তিনি, যিনি সেই জানা ও অজানা জগতের রব। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা তার নবীর সাথে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা, হে নবী আমি আপনাদের পাঠাই নাই। অর্থটা এরকম, ইল্লা আর ব্যাপার হলো ইস্তিসনা, অর্থ হলো সারা, রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সারা। অর্থাৎ জানা অজানা যে জগৎ আছে, আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি যতদূর, নবীজি এই রহমত ততদূর পর্যন্ত পরিব্যাপ্ত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে জগতের রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগতের জন্য রহমত রহমত রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি ততদূর, নবীজি তত দূরের জন্য রহমত স্বরূপ এসেছেন। প্রিয় ভাইরা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি আমি ভূমিকাতেই বলেছি, একটি কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি একটা কথা বলতেন না, ওহী ছাড়া। কি ছাড়া? ওহী ছাড়া একটা কথাও বলতেন না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, যদি তুমি একটা কথাও বানিয়ে বলতে, তাহলে আমি তোমার সারাটি চেপে ধরতাম, তোমার কণ্ঠনালী কেটে ফেলতাম। অর্থাৎ তুমি তো বলোই না, আর কাটার প্রশ্ন নাই। এটা তো আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন নবীর মান ছোট নয়, বরং নবীর সম্মানকে আর বড় করে দিলেন এই বক্তব্য দ্বারা। ওরে বাতিলেরা, অবিশ্বাসীরা, তোমরা মনে করতে পারো আমার হাবিব নিজে বানিয়ে হয়তো কথা বলে বা নিজে আমার নাম দিয়ে চালিয়ে দিচ্ছে, এই বিশ্বাস তোমাদের করার প্রশ্নই আসে, ধারণা করার প্রশ্নই আসে না। বরং আমার হাবিব যদি একটা কথাও নিজে বলতো, তাহলে আমি তার কণ্ঠটাল কেটে ফেলতাম। সুতরাং জেনে রাখো, আমার হাবিব যা বলে ওটাই আমার কথা। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয় ওহিয়ে গায়রে মাকলুম, ওহিয়ে গায়রে মাকলুম। অর্থাৎ আসলে ওহিটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু নবীজির মুখ দিয়ে আল্লাহ তাআলা বলিয়েছেন, নবীজির মুখ থেকে আল্লাহ তাআলা বলিয়েছেন, তার অন্তরে ঠেলে দিয়েছেন এই কথাগুলো। নবীজির অন্তর থেকে সে কথাগুলোই, মুখ দিয়ে সে কথাগুলোই বেরিয়েছে। প্রিয় ভাইরা, সেই মানবতার মহান শিক্ষক রাহমাতুল আম্বিয়া নবীজি এই জন্মের এবং উসাতের এই মাস, সেই নবীজি ঘোষণা দিয়েছিলেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বলুন তো ভাই, যে